আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, যারা জালেম তাদেরকে আল্লাহ হেদায়েত করেন না। ওয়া ইউবাশশিরুল মুমিনিন, এই কোরআন হচ্ছে কি মুমিনদেরকে সুসংবাদ দিবে, মুমিনদেরকে সুসংবাদ দিবে। আল্লাযীনা ইয়ামালুনাস সালিহাত, কোন মুমিন? যারা সৎ কাজ করবে। শুধু দাবি করলো আমি মুমিন, ইন্নাল্লাযীনা আমানু, এখান থেকে আল্লাহ শেষ করেননি, ওয়া আমিলুস সালিহাত, ঈমান এনেছি এটা দাবি করার পরেই কি আমলে সালেহ করবে। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য ওয়াদা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে তাদের জন্য জান্নাত। চলো, কোরআন সুসংবাদ দিচ্ছে কাদেরকে? ইয়ামালুনাস সালিহাত আন্না লাহুম আজরান কাবীরা, নিশ্চয়ই তাদের জন্য রয়েছে বড় ধরনের বিরাট পুরস্কার, মহা পুরস্কার। আজরান কাবীরা। ওয়া আন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ, আল্লাহ তাআলা বলেছেন যারা আখিরাতের প্রতি ঈমান রাখে না, যারা বিশ্বাস করে না আল্লাহ তাআলাকে, কিয়ামতকে, হাসর নাসর, পুলসিরাত, কবর, পরবর্তী জীবনে জান্নাত জাহান্নাম, এগুলো বিশ্বাস করে না। আল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ, যারা আখিরাতকে অস্বীকার করে, আল্লাহ তাআলা বলছেন আ'তাদনা লাহুম আযাবান আলিমা, তাদের জন্য আমি যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছি। এটা মজুদ করা আছে, জায়গা মতো দেয়া হবে। তো তাহলে কোরআন পথ দেখাবে কাকে? যে একনিষ্ঠভাবে এটা গ্রহণ করতে আগ্রহী। কোরআনের হেদায়েত যারা গ্রহণ করতে আগ্রহী শুধুমাত্র তাদেরকে এই কোরআন পথ দেখাবে। আর যারা এই কোরআনের হেদায়েত শোনার সাথে সাথে অস্বীকার করবে, আল্লাহ তাআলার আইন এত কড়া, এই নিয়ম, এত কিছু করতে হবে, আল্লাহ তাআলা বলছেন আ'তাদনা লাহুম আযাবান আলিম। সত্যিকার অর্থে কি আল্লাহর আইন মানা কঠিন নাকি সহজ? আল্লাহর আইন মানা সহজ। আল্লাহ তাআলা যে খাবারগুলো খেতে বলেছেন, হালাল করেছেন, এগুলো বেশি দামি নাকি যেগুলো হারাম করেছেন ওগুলো বেশি দামি? যে হালাল পথে আল্লাহ উপার্জন করতে বলেছেন, এই পথে উপার্জন করলে বেশি সহজ নাকি হারাম পথে? হারাম পথে রিস্ক বেশি না? অবৈধ পথে যারা, তারা সব সময় আতঙ্কের মধ্যে থাকে, না জানি ধরা পড়ে গেলাম। কিন্তু যে হালাল পথে উপার্জন করে তার কি কোনো টেনশন থাকে? তো আল্লাহ তাআলা সরল সঠিক পথ আমাদেরকে দেখাতে চান, আর আমরা বাঁকা পথে যেতে চাই। তো আল্লাহ তাআলা বলছেন তাহলে বাঁকা পথে চললে এই যে আযাবান আলিমা, দুনিয়াতেও লাঞ্ছনা, আখিরাতেও লাঞ্ছনা। দুনিয়াতে অন্যায়ভাবে যারা উপার্জন করে তাদের সম্পদগুলো অন্যায়ভাবে খরচ হয়ে যায়। সম্পদ তো কারো কাছেই থাকে না। যে 1 লক্ষ টাকা ইনকাম করে মাস শেষে তারও ঘাটতি পড়ে যায়, তখন আরও 10,000 ঋণ করে, বলে যে পরের মাসে পাইলে এটা পেড করে দেব। আর যে 10,000 টাকা ইনকাম করছে তারও চলছে। তো তাহলে হালাল পথে যে উপার্জন করছে সে এটা খাওয়ার পরে প্রশান্তি পায়, আর যে হারাম পথে উপার্জন করেছে তার কোনো প্রশান্তি নাই, সে সব সময় হতাশায় ভোগে। এইভাবে আর কতদিন? তো আল্লাহ তাআলা আমাদের জন্য দুনিয়ার জীবনে কোরআনকে সংবিধান হিসেবে দিয়েছেন, আমাদেরকে এটাকেই সংবিধান হিসেবে মানতে হবে। এর বাইরে যারা ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, ইসলাম ছাড়া যারা অন্য কোনো রাস্তা, অন্য কোনো পথ জীবন বিধান হিসেবে গ্রহণ করবে, আল্লাহ তাআলা বলছেন এটা কখনোই কবুল করা হবে না। হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, দুনিয়াতে তো হইলই না, আখিরাতের জীবনে খাসিরিনদের অন্তর্ভুক্ত, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। আর ওই ক্ষতিটাই হচ্ছে খুসরান মুবিনা, সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে ওটাই, আখিরাতে যে ক্ষতিগ্রস্ত হবে। এর চেয়ে বড় ক্ষতি আর কিছু নাই। দুনিয়ায় কিছু ক্ষতি হলে পরবর্তীতে এটা অতিক্রম করা যায়, পুষিয়ে নেওয়া যায়, কিন্তু ওখানে একবার যদি কেউ ক্ষতিগ্রস্ত হয়ে যায় এই সংশোধনের আর কোনো রাস্তা নেই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে
কোরআনী জীবন গড়ার তৌফিক দান করুন, ইসলামকে দিন ইসলাম হিসেবে মেনে চলার তৌফিক দান করুন। সকলেই বলছি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।